সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং শেয়ার বাজার যে ডাউন ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারছি, এই শেয়ার বাজারটি কোথা থেকে আবার মুভমেন্ট করে আপ ট্রেন্ডে যেতে পারে, এই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যদি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসের ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বাজারটি আপ ট্রেন্ড করেছিল ৬,৪০৬ পয়েন্ট পর্যন্ত এবং তার এই আপ ট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি এবং দিন শেষে সেল প্রেসারে ৬,৩৩৬ পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। এবং আমরা আরও একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে যেখান থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছিল সেই পর্যায়ে কিন্তু আমাদের বর্তমান মার্কেটটি চলে এসেছে। তো আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ভলিউমটি একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বিগত দিনের যে লেনদেনের পরিমাণটি বেশি ছিল সেটি ধীরে ধীরে কমে এসেছে এবং শেষ কার্যদিবসে বিগত সপ্তাহের লেনদেনের পরিমাণটি কম হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩৭১ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৬,৪০৬ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৩৩ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৩৩৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৩৫ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে এসেছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিছুটা বাই প্রেশার থাকলেও পরবর্তীতে সেল প্রেশার হয়েছে এবং দিনের মধ্যভাগে এসে কিছুটা বাই প্রেশার থাকলেও দিন শেষে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। ওই দিন ৯৫টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছিল ২৫৯টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছিল ৫৫টি শেয়ারের। যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল শেয়ার বাজারে, সেখানে উঠে এসেছে পাওয়ার গ্রিড, লিন্ডে বিডি, আইটিসি, ব্রাক ব্যাংক, ফুয়াং সিরামিক, হিমাদ্রি, খান ব্রাদার্স, এসবিএসি ব্যাংক, মুন্নো ফেব্রিক এবং সামিট পাওয়ার। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে রেনেটা, বেস্ট হোল্ডিং, ওয়ালটন, বার্জার পেইন্ট, আইসিবি, ইউনাইটেড পাওয়ার, লাফার্স হোলসিম, ডাচ বাংলা ব্যাংক, বিকন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন। যে সকল কোম্পানিগুলো টপ গেইনারের লিস্টে রয়েছিল সেখানে উঠে এসেছে ফ্যামিলি টেক্সটাইল, ওয়ান্ডার টয়, এসআইসিএল, মিথুন নিটিং, স্টাইল ক্রাফট, মুন্নো ফেব্রিক, ফুয়াং সিরামিক, হিমাদ্রি, মেঘনা পেট্রোলিয়াম এবং বিডি ল্যাম্পস। একই সাথে যে সকল কোম্পানিগুলো টপ লুজার লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, আমরানেট, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, আরডি ফুড, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ইনফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিআইএফসি, সোনালী আঁশ এবং খুরশিদ বিডি লিমিটেড। এখন যদি আমরা ডিএক্সি এক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। রেজিস্ট্যান্স লাইনটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৯৮ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৫৮৯ পয়েন্টের কাছে। দর্শক, আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি আমাদের আপ ট্রেন্ড করে ৬,৪০২ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল এটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে। তার এই আপ ট্রেন্ডের দ্বারা ধরে রাখতে পারেনি এবং পরবর্তীতে সেল প্রেশার পড়ে ৬,৩৩৬ পয়েন্টের কাছে চলে এসেছে। তো এখানে ৬,৩৪৭ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি ছিল এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলেছে এবং ব্রেকআউট করে ৬,৩৩৬ পয়েন্টের কাছে এসে থেমেছে এবং একই সাথে ৬,৩৪৭ পয়েন্টের যে সাপোর্ট লাইনটিকে ছিল এটিকে বর্তমানে রেজিস্ট্যান্স লাইন হিসেবে ক্রিয়েট করে ফেলেছে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআই বিগত দিনে বড় ধরনের একটি ফল ডাউন করেছে এবং বর্তমানে ৫৪ পয়েন্টের কাছে অবস্থান করছে। আরএসআইটি যদি আগামী কার্যদিবসগুলোতেও যদি ডাউন ট্রেন্ডের র্যালি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের 50 পয়েন্টের এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে আরএসআইয়ের এবং এই সাপোর্ট লাইনটি যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে আরএসআইয়ের সেটি রয়েছে
43 পয়েন্টের কাছে। তো আশা করছি আরএসআইটি এই 43 পয়েন্টের যে সাপোর্ট লাইনটিকে এটিকে পর্যন্ত যাবে না। তো বর্তমানে 50 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এখান থেকেই আপডেট করার কিন্তু একটি বড় ধরনের সুযোগ রয়েছে, কারণ আমাদের আরএসআইটি বর্তমানে একটি ভালো অবস্থানে রয়েছে 54 পয়েন্টের কাছে। তো এখান থেকে কিন্তু আপডেট করার বড় ধরনের একটি আপডেট করার সুযোগ থাকবে আরএসআই এর। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ঊর্ধ্বমুখী একটি র্যালি ছিল ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনের, এই র্যালিটিকে ধরে রাখতে পারেনি। এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপট্রেন্ড করছে। তো যদি এভাবে চলতে থাকে তো আমরা একটি ক্রসওভার লক্ষ্য করতে পারবো। এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক একটি সিগন্যাল পাচ্ছি এবং বিগত দিনের যে ভলিউম ছিল সেখান থেকেও কিন্তু পড়ে এসেছে এমএসিডি ক্রসওভারের ভলিউমটি। তো আগামী কার্যদিবসে যদি আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের থাকে সেক্ষেত্রে আমাদের বাজারটি 6300 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইন পর্যন্ত আসার একটি সম্ভাবনা থাকতে পারে। তো আমরা যদি এখন মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপট্রেন্ড করছে এবং তার সিগন্যাল দিচ্ছে 6374 পয়েন্টের কাছে। তো আমরা বর্তমানে এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং এমএসিডির হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং আরএসআই দেখতে পাচ্ছি বড় ধরনের একটি নিচে চলে এসেছে এবং আরএসআই থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বর্তমানে রেড একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলের অবস্থাটাও কিন্তু নেতিবাচক। তো আপনারা যারা আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই মার্কেট মুভমেন্ট লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আশা হচ্ছে এখানে 6319 পয়েন্টের যে লাইনটি রয়েছে এটি কিন্তু বর্তমানে একটি সংক্ষিপ্ত একটি সাপোর্ট লাইন। আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন যদি বাজারটি ডাউন ট্রেন্ডে যায় এই 6319 পয়েন্টের লাইনটি যদি ব্রেকআউট করে ফেলে কিনা এটিকে একটু ভালোভাবে লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক আমাদের যেহেতু সবগুলো ইন্ডিকেটর নেতিবাচক অবস্থানে রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও একটি নেতিবাচক অবস্থানে রয়েছে। তো আশা করছি আগামী কার্যদিবসে আমাদের বাজারটি আপস এবং ডাউনের মাধ্যমে আপ মুভমেন্ট করবে এবং 6319 পয়েন্টের এখানে সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করা শুরু করতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।